দুরূদ পড়া দোয়া কবুল, এই দোয়া কবুলের কারণ হলো দুরূদ পড়া। সুবহানাল্লাহ। আমরা যে দোয়ার শুরুতে দুরূদ পড়ি, এই দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া কে কবুল করেন? আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের 3477 3477 নম্বর হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজালা ইবনে উবাইদ, এই ফজালা ইবনে উবাইদ বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, নবীজি এক ব্যক্তিকে শুনলেন, ওই ব্যক্তি নামাজের পর দোয়া করছে আল্লাহর কাছে। দোয়া করার পর নবীজি বলেন, আজিলা হাযা, এই লোকটা দোয়া খুব তাড়াতাড়ি করে ফেলছে। দোয়াটা ভালো হয়নি। নবীজি বললেন, দোয়া খুব তাড়াতাড়ি করে ফেলছে, সুন্দর হয়নি। দোয়া তাড়াতাড়ি করছে। সুম্মা দাআহু, লোকটাকে নবীজি ডাকছেন, এই এদিকে আসো। ফাকালা লাহু আও লিগাইরিহি, নবী তাকে অথবা অন্য কাউকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ পড়ো। ওইটা সাহাবাদেরকে বললে আমাদের সবাইকে বলতেছে, তোমাদের কেউ যখন নামাজ পড়বা, নামাজের পর যদি তোমরা দোয়া করো, ফালইবদা বিতাহমিদিহি বিতাহমিদিল্লাহ বিহামদিল্লাহি ওয়াস সানাই আলাই, দোয়া শুরু করবা আল্লাহর প্রশংসা দিয়া। কার প্রশংসা দিয়ে দোয়া শুরু হবে? আল্লাহর। সুম্মা লিউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পর নবীর উপর দুরুদের মাধ্যমে দোয়া শুরু হবে। তাহলে বলেন, এক নাম্বার দোয়ায় প্রশংসা কার? দুই নাম্বার নবীর উপর দুরুদ। নবীজি বলেন, সুম্মা লিয়াদউ বিমা শাআ, এরপর তোমার যা মন চায় তুমি দোয়া করো। তাহলে এক নাম্বার আল্লাহর প্রশংসা, দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ, তিন নাম্বার তোমার যা মন চায় তুমি দোয়া করো। শেষের দিকে আবার কি করবেন আপনি? আবার শেষের দিকে গিয়ে আবার দুরুদ পড়বেন। শুরুতে আল্লাহর প্রশংসা, মনে রাখবেন দোয়ার শুরু শেষ, শুরুতে প্রশংসা আল্লাহর, শেষেও প্রশংসা আল্লাহর। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসার পর দুরুদ, আর দোয়ার শেষে আল্লাহর প্রশংসার আগে দুরুদ। বুঝাইতে পারিনি? দোয়ার শুরুতে প্রশংসা কার? দুরুদ প্রশংসার পরে, আর দোয়ার শেষে আল্লাহর প্রশংসা, কিন্তু আগে আবার দুরুদ নবীজির উপর। তাহলে দোয়া শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, সেকেন্ড টাইমে আমরা নবীর উপর দুরুদ পড়লাম। প্রথমে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় কাজ দুরুদ পড়া, আর শেষ কাজ আবার প্রশংসা করা, কি শেষ কাজের আগের কাজ দুরুদ পড়া। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে শুরু দিয়ে দুরুদের স্থানটা হলো দ্বিতীয়, আর শেষের দিকে দুরুদের স্থানটা প্রশংসার আগে। তাহলে আল্লাহর প্রশংসা করলাম, দুরুদ পড়লাম, যা মন চাইলো আল্লাহর কাছে বৈধ দোয়াগুলা করলাম, করার পর আবার দুরুদ পড়ে এরপর প্রশংসার মাধ্যমে দোয়া শেষ করা। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া, এটা দোয়া কবুল হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীর উপর দুরুদ পড়ার তৌফিক দান করেন। দুরুদ শরীফ পড়া গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। দুরুদ পড়া কিসের কারণ? গুনাহ মাফের কারণ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2457, 2457 নাম্বার হাদিস। নবীজি সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উবাই ইবনে কাব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইল, রাতের 2 ভাগের 2/3 অংশ, 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর কামা, আল্লাহর নবী জাগ্রত হইতেন। রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর জাগ্রত হইতেন। তা আপনারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহাজ্জুদ যারা পড়েন, আপনারা এমন করতে পারেন। রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হইতেন। হওয়ার পর নবী বলতেন, আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হে লোক সকল তোমরা আল্লাহরে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। রাতে উঠা নবী বলতেন, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। কেন বলতেন? নবীজি বলতেন, জাআতির রাজিফাত, কম্পন সৃষ্টিকারী সিঙ্গার প্রথম আওয়াজ কিন্তু এসে গেছে। কম্পন সৃষ্টিকারী সিঙ্গার প্রথম ধ্বনি এসে গেছে, মানে বুঝাইতেছে বেশি বাকি নাই, এসে গেছে, এসে গেছে। এই বাকি নাই উম্মত, আল্লাহরে স্মরণ করো বেশি বেশি। কম্পন সৃষ্টিকারী সিঙ্গার ফু এসে গেল, তো এই তো চলে আসলো, বলি না আমরা এইভাবে, এসে গেছে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় ফুটাও বেশি দেরি হবে না, তাড়াতাড়ি আসবে। নবীজি বলতেন, দ্বিতীয় ফুটা দেরি হবে না, আসবে। প্রথম ফুয়ে তো মারা যাব, দ্বিতীয় ফুয়ে কিয়ামত হবে। তা কোনো কোনো বর্ণনায় ফু হবে 3টা। প্রথম ফুয়ে মারা যাবে সবাই, দ্বিতীয় ফুয়ে দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, তৃতীয় ফুয়ে কিয়ামত। আর আবার হাদিস দ্বারা এটাও বোঝা যায় ফু হবে 2টা, প্রথম ফুয়ে সব শেষ, দ্বিতীয় ফুয়ে কিয়ামত। আচ্ছা যাই হোক, সিঙ্গার আলোচনায় কখনো গেলে আমরা ওইগুলো বর্ণনা করব। তো নবীজি বলেন, প্রথম ফু তো এসেই গিয়েছে, দ্বিতীয়টা আসবে। আল্লাহরে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো।
তো উবাই ইবনে কাব বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উকসিরুস সালাতা আলাইকা, আমি হুজুর আপনার উপর বেশি বেশি দুরূদ পড়ি। নবীজি বললেন, তাই নাকি? হ্যাঁ। কাম আজআলু লাকা মিন সালাতি, হুজুর আমি আমার দিনের কি পরিমাণ সময় আপনার উপর দুরূদ পড়ব একটু আমাকে আপনি বলেন। নবীজি বলেন, মাসি তা তোমার যতক্ষণ মন চায় ততক্ষণ আমার উপর দুরূদ পড়বা, সমস্যা নাই, যতক্ষণ মন চায় পড়বা। হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর আর রুবা, আমি যদি দিনের 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দুরূদ পড়ি হবে কিনা? নবীজি বললেন, মাসি তা তোমার যা মন চায় তুমি পড়ো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, এর চাইতে যদি আরো বেশি পড়ো আরো তোমার জন্য কল্যাণ। 4 ভাগের 1 ভাগ তো পড়বা, আরো বেশি বললে কল্যাণ। হযরত উবাই বলেন, হুজুর আর নিসফা, তাহলে দিনটা 2 ভাগ করে অর্ধেক শুধু আপনার উপর দুরূদ পড়ব হবে কিনা? নবীজি বললেন, মাসি তা তোমার যতটুকু মন চায় করো, ফাইন জিত্তা, এর চাইতে বেশি বললে তোমার জন্য কল্যাণ। 4 ভাগের 1 ভাগ, নবীকে আরো বেশি বললে কল্যাণ। দিনের 2 ভাগের অর্ধেক, নবীকে আরো বেশি বললে কল্যাণ। উবাই ইবনে কাব বলেন, হুজুর as-সুলুসাইন, দিনের 3 ভাগের 2 ভাগ দুরূদ পড়ি। নবী কয়, মাসি তা যত মন চায় বড়, তবে আরো বেশি বললে কল্যাণ। সুবহানাল্লাহ। হযরত উবাই বলেন, আজআলুস সালাতা কুল্লাহা, হুজুর আমি তাহলে সিদ্ধান্ত নিয়ে গেলাম, আমি আমার দিনের একদম পুরাটাই ফরজ নফল ওয়াজিবাত আদায় করার পর আমার দিনের পুরাটাই আপনার উপর আমি দুরূদ পড়ে কাটায়া দিতে চাই। নবীজি বললেন, তাহলে তো তোমার আর চিন্তা করার কারণ নাই। কয় কি? ইদান তুকফা হাম্মাক, অথবা ইদান তাকফি হাম্মাকা, তুমি যে আমলের কথা বললা এই আমল যদি করতে পারো, তোমার চিন্তা পেরেশানি যা আছে সব কিছুর জন্য এই আমলটাই যথেষ্ট, সব দূর হয়ে যাবে। কার? ওয়ায়ুগফারুলাকা যামবুক, তোমার গুনাহ একটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যত বেশি বড় তত তোমার পেরেশানি কমবে, যত বেশি বড় তত তোমার গুনাহ মাফ হবে। তো এই হাদিস দ্বারা মূল উদ্দেশ্য হলো দুরুদের ব্যাপক ফজিলত, দুরুদের কি পরিমাণ ফজিলত। দোকানে বসে রয়েছেন, ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে, পড়েন দুরুদ বেশি পড়েন। ইদানিং ব্যবসাটা ভালো যাচ্ছে না, দুরুদ বেশি পড়েন, পুরা পরিবারের সবাই মিলে দুরুদ পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুরুদ পড়বা পেরেশানি যাবে, দুরুদ পড়বা পেরেশানি কাটবে। মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার এই পর্যন্ত এই মসজিদের যতজন বলছে হুজুর মেয়ের বিয়ে হয় না, কি করবো? আমি সবাইরে বলছি দুরুদ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। কয় নিয়ত কি? আমি এই নিয়তে করেন, আল্লাহ আমার এই পেরেশানি কাটতেছে না, দুরুদ পড়েন, পড়তে থাকেন পড়তে থাকেন, আল্লাহ পেরেশানি থেকে আপনাকে মুক্তি দিবে। এবং আমি যতদিন এই আমলটা বলছি, মানে সাথে সাথে আমার মুখে অটোমেটিক এসে গেছে, হুজুর কি আমল করতে পারে আমি চিন্তাও করি নাই, সাথে সাথে বলছি দুরূদ শরীফ পড়েন। তো এটা আল্লাহ দিয়ে দিছে, যে জিজ্ঞাসা করছে খুব পেরেশানি দিয়েছে, মেয়েটের বিয়ে হয় নাই, আমি দুরূদ পড়েন, বেশি দুরূদ পড়েন, ইনশাল্লাহ পেরেশানি কেটে যাবে। তো পেরেশানি শুধু দুরূদ পড়লে কাটে এমন না, আরও আমল আছে। ইস্তেগফার বললেও পেরেশানি কাটে, এটাও হাদিসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেও পেরেশানি কাটে, এটাও আছে। মানে এক একটা ফজিলত। তো আমাকে যতজন জিজ্ঞাসা করছে, আমার মুখের জিব্বার আগা এটাই চলে আসছে, দুরূদ পড়েন। আল্লাহ আমাদেরকে দুরূদের উপর গুরুত্ব দিয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।